সাহেব যা বলছিলেন যে এই ঘরে কিন্তু উনি যখন নির্বাচনী কাজে আসতেন থাকতেন, এখন দেখুন এখানে কিন্তু ওনার জন্য কোরআন শরীফ পড়ে মাদ্রাসার যে ছেলেরা আছে ওরা দোয়া করছেন। আসলে এখন দোয়া করা ছাড়া কিছুই আসলে করার নেই। এই যে বেগম খালেদা জিয়া ম্যাডামের সেই ছবি, পাশে হচ্ছে ওনার ছেলে তারেক রহমান সাহেব এবং এই পাশে হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। আর এই যে মাদ্রাসা বাচ্চাগুলো ওনার জন্য কোরআন শরীফ খতম করছেন। আপনারা আসলে সবাই দোয়া করবেন বেগম খালেদা জিয়া ম্যাডামের জন্য, যেন আল্লাহ পাক যেন ওনাকে ব্যস্ত নসিব করে। আর এই ঘরের কথা কি বলবো, এই ঘরের জায়গায় জায়গা হচ্ছে ওনার স্মৃতি বিজড়িত জায়গা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ ভোর 6 ঘটিকার সময় ইন্তেকাল ফরমাইয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমার জানাজার নামাজের সময় পরবর্তীতে জানানো হইবে একটি শোক সংবাদ। দক্ষিণ শ্রীপুর বড় মজুমদার বাড়ি নিবাসী মরহুম ইস্কান্দার মজুমদার সাহেবের মেয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ ভোর 6 ঘটিকার সময় আচ্ছা বন্ধ থাকেন, কথা বলেন। এতক্ষণ তো আপনি বেগম খালেদা জিয়া ম্যাডামের জানাজার সম্পর্কে যদিও এখনো জানেন না কখন হবে, কিন্তু মৃত্যুর খবরটা দিলেন, ঘোষণা করলেন। আপনাদের তো কাছের এবং এই এলাকারই মেয়ে, এই গ্রামেরই মেয়ে, একটু যদি ছোট করে ওনার কথা বলতেন বা একটু দোয়া চাইতেন, যেটা আপনার মতো করে আপনি যদি। যেহেতু আমাদের শ্রেণীর মেয়ে, এটা আমাদের একটা গর্ব। তো হচ্ছে এখন ওনার চলে যাওয়াতে তো সারা দেশে এবং দেশের বাইরে সবাই মূলত শোকাহত। তো আল্লাহ যেন ওনার যেন মাগফিরাত কামনা করে এবং ওনাকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে। যেমন দেশের জন্য, ইসলামের জন্য যেভাবে উনি খেদমত করেছে, আল্লাহ যেন কবুল করে নিয়ে তাকে যেন জান্নাত নসিব করে। আপনার জন্য তো আর একটু শোকের বলতে, আপনি তো এই মসজিদে মনে হয় সম্ভবত মুয়াজ্জেম সাহেব। জি জি। এবং এটা কিন্তু ওনার গ্রামেরই, বাড়ির পাশে শ্রীপুর জামে মসজিদ। জি। তো ওনার বাপ চাচাদেরকেও ভালোভাবে আপনি জানেন সম্ভবত, যেমন ওনার চাচার কবরও এখানে আছে। ফ্যামিলি নিয়ে যদি একটু বলতেন, ওনার ফ্যামিলি সম্বন্ধে কতটুকু জানেন? বা আলহামদুলিল্লাহ ওনার ফ্যামিলিরা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো এবং অনেক আন্তরিক। এবং এই যে মসজিদ লই, এই যে দিঘিল সবকিছু, যে খালেদা জিয়ার পূর্বপুরুষ যারা, ওনারাই মূলত হচ্ছে এদেশে ইসলাম প্রচার করার জন্য এসেছে। তো ওনারাই মূলত এই যে জিনিসগুলা দিনের জন্য, ইসলামের জন্য করে গেছে আর কি। হুজুর আপনাকে ধন্যবাদ, ব্যস্ত আবার হয়তো মাইকিং করবেন, ভালো থাকেন, পরে কথা হবে। আসসালামু আলাইকুম। তোর পাশে উনি ওনার এই পুরানা দিনের স্মৃতির কথা মনে পড়ে। আরেকদিন আরেকটি ঘটনা, আমি ওনার বাসায় গিয়েছিলাম, তারেক রহমান ছিলেন, আমি তারেক রহমান, উনি এক রাত্রে ভাত খেতেছিলাম। তখন একটি টেবিল ছিল, আপনার উপরের পাট আলগা, ওই টেবিলের উপরে হাত থাকছে, টেবিলটা বাঁকা হয়ে যেতে, হাত দিতে তো সবগুলো পড়বে, এটা আলগা। এই স্মৃতির কথা মনে পড়ে। আর এখানে আসলে উনি আমার দাদা দাদির কবর জিয়ারত করতেন। প্রথম মুরব্বিদের কবর জিয়ারত করে খাওয়া দাওয়া করে জনসভা দিতেন। জনসভা থেকে সোজা ঢাকার উদ্দেশ্যে রওনা দিতেন, ঢাকা দিতেন। এই অবস্থায় ওনার সম্পর্কে আর কি বলবো। উনি আমার জ্যাঠাতো বোন। উনি কতবার এই বাড়িতে এসেছিলেন? উনি প্রত্যেক নির্বাচনের আগে একবার আসতে, আর এমনি কোনো সময় বিশেষভাবে কোনো জনসভা হলে উনি আসতেন। মানে আপনার এমনি মানে যদি হিসেব করে বলা যায়, মনে পড়ে কিনা যে আসলে উনি কতবার আসছিলেন এই বাড়িতে? ধরেন এই পর্যন্ত, এই 90 থেকে এই পর্যন্ত প্রায় 15-20 বার।
15-20 বারের মতো জি। এসেছেন। ওনারা কি আসলে এই বাড়িতে থাকতেন না? না, এই বাড়িতে থাকতেন না, উনি কোথাও থাকতেন না। উনি আসতেন সকাল 11টার দিকে। বেড়ে ওঠা ওনারা ওনার বেড়ে ওঠা, উনি ছোট থাকতে এখান থেকে চলে যায় বাবার সাথে, দিনাজপুর এই দিনাজপুরে চলে যায়। এই দিনাজপুরে না, প্রথম জলপাইগুড়িতে গিয়েছিল, জলপাইগুড়ি থেকে দিনাজপুর চলে গেছে। তো সেখান থেকে আবার জিয়াউর রহমানের সাথে ওনার জানাশোনা হয়েছিল। জানাশোনা হওয়ার পর উনি আপনার এই সেটেল হয় আবার ঢাকাতে। জিয়াউর রহমান উপস্থিত বিভিন্ন জায়গায় হয়েছে, চিটাং হয়েছে, ওইভাবে যেখানে যেখানে থাকতেন গেতেন। এরপরে তো ঢাকাতে উনি সিএনজি হওয়ার পর তো উনি আপনার সাথে সর্বশেষ কোনো কথা হয়েছিল, বা এই যে গত সর্বশেষ কবে কথা হয়েছিল খালেদা জিয়ার সাথে, এরকম কোনো স্মৃতি আছে? সর্বসাধারণ পক্ষজনের সময় কথা হয়েছিল। দেখতে যাইতেন যে- দেখতে যেতাম, পার্টি পিছিয়ে যেতাম, অনেক সময় বাসায় যেতাম। যে সময় উনি ব্যস্ত থাকতেন, উনি তখন পার্টি পিছিয়ে যেতাম। রাজনৈতিক ব্যস্ততার ব্যস্ত থাকলে তখন পার্টি পিছিয়ে যেতাম। বললে কখন আসছে, আর কি আসছে, আমার এলাকার লোকজন আছে, এলাকার লোকজন দেখা সাক্ষাৎ করে যেতাম। তাদের সাথে উনি কৌশল বিনিময় করতেন, তাদের সাথে ওনার খোঁজ খবর নিতেন, জিজ্ঞাসা করতেন কে কেমন আছে, এই আর কি। ছোটবেলায় ওনার কোন বয়সে এই বাড়িতে প্রচারণা মানে না, ছোটবেলায় এগুলো আমাদের মনে নাই। মনে নেই। সিনিয়র, অনেক সিনিয়র। আচ্ছা, আমি আর একটা প্রশ্ন করবো। ওনার জীবনটা তো অনেক সংগ্রামের। যে রহমান সাহেব যখন শাহাদাত বরণ করেন, তখন দুইটা ছেলে নিয়ে উনি কিভাবে এই দুইটা ছেলে জীবনটা নিয়ে যদি উনি বলতেন। তখন ছোটবেলায় উনি এখানে এসেছিলেন। হুম জি, বলেন, আপনি কথা বলেন। দুইটা ছেলে নিয়ে হুম উনি আপনার এখানে প্রথম যখন ঘরোয়া রাজনীতি ছিল সালে হুম হুম 83-তে, জি, ঘরোয়া রাজনীতি 83-তে উনি এখানে আসছিলেন। আচ্ছা। দুই তো তারেক জিয়া এবং আরাফাত রহমান কুকুকে নিয়ে হুম হুম এখানে আসছিলেন। আসে খাওয়া দাওয়া করি ফেনীতে জয়রায়ন হওয়া ছিল, এখন যেটা শিশু নিকেতন, হুম হুম। এটা তো ওইখানে তখন জয়রায়ন আছিল। ওরে ভাইয়া, আমরা আমরা লাইভে যাবো, আমরা টেলিভিশন তুলি একটু বাইরে আচ্ছা, আসেন, বাইরে আসেন, বাইরে আসেন। চেয়ার কিনতেন। উনি আসলে এখন ইন্টারভিউর উপরে থাকবেন। ওনার শারীরিক অবস্থা যে ভালো না আসলে, তো ওনার যে একটা অবস্থা, উনি কিন্তু বেগম খালেদা জিয়া ম্যাডামের সাথে প্রথম থেকে উনি রাজনীতি করেছিলেন, এবং ওনার সেই স্মৃতি আসলে এই দেখুন, এখানে এই যে স্মৃতি বিজড়িত সেই রুমে জায়গায় জায়গায় কিন্তু বেগম খালেদা জিয়া ম্যাডামের স্মৃতি। দেখুন, এখানে অনেকগুলো ছবি আছে। এই যে ছবি, এই যে ছবি দেখছেন, আবার এখানে অনেকগুলো ছবি আছে। তারপরে এই যে দেখুন বাইরে থেকে, অসুস্থ হয়ে গেছে। আর এই হচ্ছে বাড়িটা আমার একদম। শুনি এটা হচ্ছে ওনার সেই কথা আসতেছে না। স্মৃতি বিজড়িত বাড়ি। এই যে দেখুন, জি, হ্যাঁ, তো দেখছি, আপনার দেখাচ্ছে না। এই হচ্ছে বেগম খালেদা জিয়া ম্যাডামের পৈতৃক বাড়ি। আবার উনি যখন এখানে নির্বাচন করতেন, নির্বাচনের সময় কিন্তু এই বাড়িতে উনি আসতেন। এই বাড়ির বলছি উনি জায়গায় জায়গায় হচ্ছে ওনার স্মৃতি। আর আপনারা সবাই জানেন, আজকে ভোর 6টায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া না ফেরার দেশে চলে গেছেন। দেখুন, অসংখ্য স্মৃতি আমি এগুলো তাদেরকে বলছি এই বাড়িতে বেগম করার ইয়া তোমার খালেদা জিয়া না এখন ম্যাডামের। পরিবারে কাউকে বা দিয়ে এসব কথা রাজনীতি বলা লাগে না। সে কি বলছে